হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ফটিকছড়িতে আমরা সারাদিন কি করলাম, কোথায় ঘুরলাম তা আপনাদের সাথে শেয়ার করব। হচ্ছে মুন্সিগঞ্জের যে কাঠের যে ডুপ্লেক্স বাসাগুলা এগুলা, আর এটা হচ্ছে যে আশেপাশে আমাদের ফটিকছড়িতে বিমান বাহিনীর কাছে অলরেডি উপরে একটা ফাইটার জেট চলে যাচ্ছে। আমরা পরবর্তীতে যে প্লেসটাতে গেছি সেটা হচ্ছে শাহী জামে মসজিদ। মসজিদটা আসলে বাইরে থেকে খুবই সুন্দর, ভিতরে অনেক সুন্দর। আমরা আসলে ভিতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে আমরা মুয়াজ্জিম ছিল ওনাকে বলে আমরা ঢুকছি। আর যে মসজিদটা নির্মাণ করছে আল্লাহ তাআলা ওনাকে জান্নাতে একটা বড় মাকাম দান করুন। তাহলে কিছু এই মসজিদ সম্পর্কে কিছু বলতে পারো যে এটা কে নির্মাণ করছে, এত সুন্দর আল্লাহর ঘর নির্মাণ করছে, উনি বেঁচে আছে কিনা এই সম্পর্কে কিছু আচ্ছা খুবই আমাদের পরবর্তী প্লেস হচ্ছে অভয়ারণ্য হাজারখিল। আমরা যাচ্ছি আসলে ওই প্লেসে, আমরা যাচ্ছি যে চা বাগান হয়ে। এটাকে মিনি সিলেট হিসেবে ধরা হয়। পরিবেশটা খুবই সুন্দর, আমরা খুবই এনজয় করছি প্রাকৃতিক পরিবেশের ভিতর দিয়ে। আমরা আসলেও আমরা অ্যাকচুয়ালি চলে এসেছি। আমরা এটা হচ্ছে হাজারখিল বন্যপ্রাণী অভয়ারণ্য। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর ছিল। ভিতরে তো আমরা হিংস্র প্রাণী নাই না? গেটে যখন কথা বলি যে ভিতরে কোনো হিংস্র এটা কতটুকু যাবে, বলতেছে যে ভিতরে যাইতে হলে গাইড নিয়ে যেতে। তারপর আমরা ভিতরে যাওয়ার জন্য আসলে একটু প্রিপারেশন নিয়ে নিই। এখানে কিছু লোকাল দোকান ছিল, এখানে নিজস্ব গাছে কিছু লেবু ছিল, তো এটাতে আমরা শরবত বানাই। প্রায় 3-4 লিটার মতো নিয়ে নিই। এগুলো হচ্ছে যে এখানকার পাহাড়ি লেবু। দেন আমরা আমাদের গন্তব্যে রওনা দিই। খুবই সুন্দর বনের ভিতরে আসছি, এখানে একটা পিকনিক স্পট আছে। এখানে আমাদের আনিস ভাই আছে, আমাদের বড় ভাই গিয়াস ভাই আছে, তো গার্লফ্রেন্ডকে ধাক্কা দিচ্ছে। আবার এদিকে আমাদের সূর্য ভাই আছে ক্যামেরাম্যান। আজকে সারাদিন যত ছবি আছে সেগুলা ক্যাপচার করার জন্য ভালো ভালো প্রাকৃতিক যত সিনারি আছে, পশু পাখি আছে, সবগুলো ছবি উনি ক্যাপচার করতেছে। আর আমাদের ক্যামেরার ওনার হচ্ছে যে আমাদের অনেক উঁচা সিঁড়ি, তো একদম পুরা নিরিবিলি পরিবেশ। আমাদের অরণ্য এভারেস্ট থেকে নিচের দিকে আমরা গ্রাউন্ডে যাচ্ছি। তো এত পরিমাণ হাই, আপনারা না আসলে বুঝতে পারবেন না। যখন আসবেন তখন 10-15 লিটার পানি নিয়ে আসবেন ক্যারি করে। কিছু নিয়ে আসেন না নিয়ে আসেন, এখানে আসতে হলে আপনাকে পানিটা অবশ্যই ক্যারি করে নিয়ে আসতে হবে, উপরে কিচ্ছু নাই। আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা যাবো যে পরবর্তী গন্তব্যে, সেটা হচ্ছে রাবার ড্যাম। আর এখানে একটা প্লেস আছে, আমরা ঘুরে যাচ্ছি। আসলে অনেক দিন ধরে রাখা, তো এগুলার কাঠগুলো অনেক নরম হয়ে গেছে গা, এগুলো আসলে পরিত্যক্ত। আমরা আপনারা আসলে এমনি ঘুরে যেতে পারেন ছবি টবি তোলার জন্য, খুবই ভালো একটা স্পট। আমাদের টিম আমরা শেষ করে আসছি। এটা হচ্ছে ভোজপুর শিশু পার্ক। এখানে রাবার ড্যাম আছে, যখন পানি থাকে খুবই দেখতে খুবই সুন্দর লাগে। প্লেসটা খুবই সুন্দর। হচ্ছে রাবার ড্যাম। ড্যামগুলা এখন আপাতত করা আছে, বন্ধ আছে। এটার মৌসুমের সময় এটা আটকায় রাখা হয় পানি দিয়ে। আমরা এখন একটা স্পটে আছি, খাগড়াছড়ি রুট। এটা পাইংদং, জায়গাটার নাম হচ্ছে পাইংদং। এখানে আমরা কিছু ছবি টবি নিব। আমাদের লাস্ট স্টপেজ ছিল। দেন আমরা ফটিকছড়ি থেকে চিটাগাং উদ্দেশ্যে রওনা দিছি। এখানে এসি বাস আছে, ফটিকছড়ি বাস স্ট্যান্ড থেকে 100 টাকা করে ভাড়া। আজকের মতন ব্লগ এই পর্যন্ত, বাই বাই। চ্যানেলে নতুন আছেন দয়া করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।